গত মে মাসে রাজ্যে 2 ধাপে পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হয়। এরপর 11ই মে গণনা শুরু হয়, ফলাফল প্রকাশ হয় 14ই মে। রাজ্যের বিভিন্ন জায়গায় পঞ্চায়েত ভোটে ভুয়ো কাগজ দেখিয়ে জেতার অভিযোগ আগেও এসেছে। এবার একই অভিযোগ প্রকাশ্যে এলো বরপেটার বালিকুড়ি জিপিতে। বরপেটার বালিকুড়ি জিপির 3 ওয়ার্ড সদস্যের বিরুদ্ধে অভিযোগ, ভুয়ো কাগজ দেখিয়ে পঞ্চায়েত ভোটে জেতার অভিযোগ। 4 নম্বর ওয়ার্ড সদস্য লাকি খাতুনের বিরুদ্ধে অভিযোগ, 5 নম্বর ওয়ার্ড সদস্য আনোয়ারা খাতুনের বিরুদ্ধে অভিযোগ, 9 নম্বর ওয়ার্ড সদস্য সাইদুল ইসলাম খানের বিরুদ্ধে অভিযোগ। মন্দিয়া ব্লক ডেভেলপমেন্ট অফিসে অভিযোগ স্থানীয়দের। মোৰ এগেইনষ্টত আনোৱাৰা খাতুন 5 নম্বৰ খণ্ডত সি নমিনেশ্যন দাখিল কৰিছিল। যিদিনা নমিনেশ্যন দাখিল কৰিছে সিদিনাই মই তাৰ বিৰুদ্ধে কমপ্লেইন দাখিল কৰিছিলোঁ। আৰু কমপ্লেইন মানে তাৰ যিটো চাৰ্টিফিকেট, স্কুলীয়া চাৰ্টিফিকেট, সেইটো সম্পূৰ্ণ ভুৱা। তাৰপিছত বিডিঅ'ক দি কিনে তাৰ পৰা আমি লৈছিলোঁ, ৰিচিভ কৰি কপি লৈ গৈছিলোঁ। তাৰপিছত আমি চিঅ'ক দিছোঁ, ডিচিক দিছোঁ। আৰু যিটো আনোৱাৰা খাতুন, ইয়াৰ ঘৰ আৰু মোৰ ঘৰ 4-5 ঘর ইফালে সিফালে তার ঘর। শুধু তাই নয়, মন্দিয়া উন্নয়ন খণ্ডের অন্তর্গত 4 নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য লাকি খাতুনের রয়েছে 3টি সন্তান। সরকারি গাইডলাইন অমান্য করে পঞ্চায়েত ভোটে লড়াইয়ের অভিযোগ তার বিরুদ্ধে। অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, 5 নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য আনোয়ারা খাতুন, যিনি কোনোদিন স্কুলেই যাননি, অথচ স্থানীয় এক হাই স্কুল থেকে ক্লাস 9 পাশের ভুয়ো কাগজ দেখিয়ে পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। একইভাবে 9 নম্বর ওয়ার্ড সদস্য সাইদুল ইসলাম খানের বিরুদ্ধেও জালিয়াতি করে মাধ্যমিক পাশের ভুয়ো কাগজ দেখিয়ে মনোনয়ন পেশের অভিযোগ উঠেছে। তবে বিষয়টি নিয়ে মনোনয়নের দিনই মন্দিয়া বিডিওর কাছে অভিযোগ দায়ের করেন একাংশ সচেতন নাগরিক। বিডিও বিষয়টিতে গুরুত্ব না দিলে 8ই মে বরপেটা জেলা শাসকের কাছে অভিযোগ করেন ক্ষুব্ধ নাগরিকরা। এরপর 13ই মে বাগবর সার্কেল অফিসে অভিযোগ করেন স্থানীয়রা। সোনামারি মানে 64 নং বালিগুড়ি গাঁও পঞ্চায়েত, বর্তমান ডেলিমিটেশন হওয়ার পিছত তো ভুয়া 3টা নমিনেশ্যন, তাৰমানে ভুয়া ডকুমেণ্টছ দি নমিনেশ্যন ফাইল কৰিছে। এতিয়া আমি যোৱা 11/4/2025 বিডিঅ' ছাৰক এটা এপ্লিকেশ্যন দিছিলোঁ। তেওঁ ৰিচিভ কপি মোৰ হাতত আছে, কিন্তু তেতিয়া লগে লগে সিহঁতে বিডিঅ' ছাৰে একশ্যন লোৱা নাই। তাৰপিছত আমি দিলোঁ ইমান 17/4 আৰু ডিচি ছাৰৰ তাতে কমপ্লেইন দিলোঁ। বর্তমানে বাগবর রাজস্ব চক্রের অফিসে বিষয়টির শুনানি প্রক্রিয়া চলছে। বিষয়টির উচিত তদন্ত হোক দাবি এলাকাবাসীর। বাগবর থেকে ইউসুফ আলীর রিপোর্ট, এনকেটিভি বাংলা।